বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন করে ২৭ কোটি ২১ লাখ ডলারের সহায়তা ঘোষণা করেছে কানাডা। ৯ মার্চ দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হোসেন এ অর্থায়নের ঘোষণা দেন। এক বিবৃতিতে হোসেন বলেন, বাংলাদেশ ও বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও দৃঢ়ভাবে শক্তিশালী করছে। অন্যান্য বিদেশি অংশীদার ও দাতাদের অর্থায়নের পাশাপাশি এই তহবিল বাংলাদেশ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশে ১৪টি বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে কানাডার ফেডারেল লিবারেল সরকার বৈদেশিক উন্নয়ন সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের তুলনায় সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। কানাডা যে প্রকল্পগুলোকে সহায়তা দিচ্ছে তার মধ্যে লিঙ্গ সমতা, নারীদের ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা অন্যতম। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, নাগরিক সম্পৃক্ততা জোরদার এবং দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা হবে। কানাডার সরকার জানিয়েছে, নার্সিং খাতে নারীর ক্ষমতায়ন নামে একটি প্রকল্পের জন্য ৩ বছরে ৬৩ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। কানাডীয় প্রতিষ্ঠান কোয়াডা ইন্টারন্যাশনালের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।